আপনি যেই আসন থেকে নির্বাচন করছেন সেই আসনে আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হেভিওয়েট প্রার্থী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেই জায়গা থেকে যদি আপনার কাছে জানতে চাই, যদিও এটার উত্তরটা আপনি অবশ্যই দিবেন, আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম টিআইবির একটি রিপোর্ট, এবং সেই রিপোর্টে যেমন যতগুলো ইনসিডেন্ট হয়েছে, অনাকাঙ্ক্ষিত ঘটনা, সহিংসতার ঘটনা, এই ঘটনাগুলোতে বিএনপির ইনভলভমেন্ট সবচেয়ে বেশি দেখানো হয়েছে এবং জামায়াতে ইসলামী এখানে বলা হচ্ছে 46টি ঘটনায়, 600 ঘটনার মধ্যে 46টি ঘটনায় জামায়াতে ইসলামীও জড়িত। এই বিষয়গুলোতে জামায়াতে ইসলামের মন্তব্যটা কি, বক্তব্যটা কি হবে? শুরুতে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং দর্শকদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে বাংলাদেশে জামায়াত ইসলামী কোনো দুর্নীতি বা কোনো হত্যা, কোনো প্রতিশোধের রাজনীতিতে কোনো সময়ের জন্য বিশ্বাসী না। আমাদের যে রিপোর্টটা এসেছে সেখানে 91% আমাদের যে প্রতিদ্বন্দ্বী দল আছে তাদের ছত্রছায়ায় সেটা হয়েছে। জি, খালিদুজ্জামান ভাই, আপনার সামনে বোধহয় কোনো একটা টেলিভিশনের সাউন্ড বাড়ানো, আপনার ওইটা একটু মিউট করতে হবে। আমাদের যে দু একটা বলা হয়েছে, এটাও বলতে পারেন যে সেটা পরিকল্পিত, অন্যদের মাধ্যমে সেটা আসতে পারে। আমাদের পরীক্ষিত যে কর্মী, তাদের মাধ্যমে কোনো দুর্নীতি হয়েছে এরকম আমরা একটাও দেখাতে পারবে না। যেমন আমি জোর গলায় বলতে পারি, আমি একজন প্রার্থী, কোনো আমার লাইফে দুর্নীতি দেখাতে পারবেন, আমি এটা চ্যালেঞ্জ করছি, পারবেন না। এরকম একটা বিক্ষিপ্ত কর্মীও কোনো সময় দেখা যাচ্ছে যে জামাতে নতুন করে এন্ট্রি হয়েছে বা পরিকল্পিতভাবে জামাতের নাম ক্ষুণ্ণ করতে আমাদের মধ্যে ঢুকেছে। যেমন কয়েকদিন আগেই আপনারা টাঙ্গাইলে একটা রিপোর্ট দেখালেন যে জামাতটি টাকা বিলি করছে, কিন্তু আসলে সেটা জামাতের ছিল না, বিএনপির কয়েকজন কর্মী তারা টাকা তুলে ধরে একটা ছবি দিয়ে সেটাই দেখা যাচ্ছে যে তারা টাকা বিলি করছে। এরকম পরিকল্পিত দু একটা অংশের পার্ট হতে পারে, কিন্তু জামাতের সত্যিকারের যারা নেতৃত্ব স্থানীয় পর্যায়ে আছে তাদের এরকম কোনো করাপশান আছে বলে আমি বিশ্বাস করতে চাই না। হ্যাঁ, বিক্ষিপ্ত দু একটা ঘটতে পারে, কিন্তু 91% যেখানে একটা দলের হচ্ছে, এটা যে তাদের আগে থেকেই তাদের একটা চরিত্রের বহিঃপ্রকাশ। 2001 থেকে 2006 সালে তারা যে দুর্নীতিতে ফার্স্ট হয়েছিল, সেখানে তাদের যে কার্যকলাপ ছিল, সেই কার্যকলাপের নতুন 17 মাসে তারা অতীতে সকল বলতে পারেন যে 17 বছরের যে অত্যাচার হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে সেটাকেও কারো কারো ক্ষেত্রে ক্রস করে গিয়েছে। যেমন পাথর মেনে মানুষ হত্যা, এইগুলা কিন্তু হ্যাঁ ফ্যাসিস্ট সরকার ছিল, তারা অনেক অপকর্ম করেছে, কিন্তু এইরকম ধরনের কাণ্ডগুলো কিন্তু আমরা দেখি নাই, যে একেবারে পাথর মানে মেরে মানুষ মারা, তারপরে মানুষের বাসায় যে নারীদেরকে ধরে নেওয়া, হত্যা করা এবং তাদেরকে ছুরি আঘাত করা, এগুলা কোনো মানে সেই বর্বর যুগকেও হার মানিয়ে দিয়েছে তারা, এবং সেই ফ্যাসিস্ট আমলের যে সেটা ছিল তার থেকেও হার মানিয়েছে। আমরা ভবিষ্যতে এটার মানে ইতি চাই, ভবিষ্যৎ রাজনীতিতে আমরা একটা সৌহার্দ্যের রাজনীতি চাই, যে কারণে আমরা এটার খুব বেশি কোনো করি নাই। কিন্তু যদি তারা স্বপ্ন দেখে যে এগুলা করেই তারা ফ্যাসিস্ট আমলের সরকারের মতো ক্ষমতায় যাবে বা টিকে থাকবে, তাহলে তারা একটা দুঃস্বপ্ন দেখছে। জাতি তাদেরকে ব্যালটের মাধ্যমে সঠিক সময়ে সঠিক জবাব দিয়ে দেবে, যেমনটি জবাব দিয়েছে সেই 17 বছরের অনেক প্রভাবশালী অহংকারী ক্ষমতাসীনকে। সেই যে জুলাই যোদ্ধারা এখনও সবাই কিন্তু আমরা এক্সিস্টিং আছি। আর যারা একটা বালুর ট্র্যাক সরাইতে পারে নাই, নেত্রীকে মুক্তি করতে পারে নাই, যাদের নেতা ভয়ে পালিয়ে মুসলেকা দিয়ে লন্ডনে বসে থেকে, সেই নেতা যদি নতুন করে এসে স্বপ্ন দেখে যে এরকম অত্যাচার করে এদেশকে মানুষকে জেনজিকে দমায় রাখবে, তাহলে সে দুঃস্বপ্নের মধ্যে আছে। যে আপনার উত্তরটা পেয়েছি, আরেকটা প্রশ্ন, সেটি হচ্ছে আপনি নিজেই প্রচারণার মাঠে আপনি নিজেই বলেছিলেন বিএনপিকে ঢাকার একটি সিটও দেওয়া হবে না। জামায়াতের এর আগে ঢাকায় কোনো আসনে জয়ী হওয়ার সেরকম রেকর্ড আমরা দেখিনি। এই যে আত্মবিশ্বাসটা, এই আত্মবিশ্বাসটা আসার কারণ কি? কোনো জরিপ আছে নাকি রাজনৈতিক বক্তব্য ভোটের মাঠে যেটা দেন আপনারা সেই এমনই বক্তব্য কিনা? আপনার মূল প্রতিদ্বন্দ্বী তারেক রহমান নিজেই। হ্যাঁ, আমাদের ঢাকাতে যে জরিপ আছে সবগুলো আসনেই আমরা এগিয়ে আছি, আমাদের যে জরিপ। এবং আপনারা দেখেছেন যে যে বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে ইলেকশন হয়েছে, বর্তমান জেনারেশন এই
অত্যাচার থেকে মুক্তি চায়। আপনি আগে টিআইবির যে রিপোর্টটা বললেন, নিউ জেনারেশন এখন জাতিকে একটি গঠনমূলক আচরণ এবং রাজনীতি দেখতে চায়। কিন্তু গেল 17 মাসে আমাদের বিরোধী পক্ষ জাতিকে যা দেখিয়েছে, সেসব ফ্যাসিস্ট সরকার হার মেনেছে এবং আমাদের জেনজি 5টি ইউনিভার্সিটিতে তাদের সেই যে মত, তাদের যে মত দিয়ে দিয়েছে অলরেডি। আগামী ইলেকশনে এরকমভাবেই তারা হারবে এবং জাতি তাদেরকে বয়কট করবে। তারা জনবিচ্ছিন্ন হয়ে গেছে, এটা তার বাস্তব প্রমাণ। জনবিচ্ছিন্ন হয়ে তারা এক সামনাসামনি ছাত্র না করে, সংসদ ব্যালটের মাধ্যমে নির্বাচন না আর করে, হচ্ছে এই যে এখন আসন, মানুষের ঢাকার আসনগুলো, এগুলো কিভাবে আসলে একীভূত করছেন? এটা তো ওইটার জরিপ তো আর এটা হইতে পারে না। এই যে ঢাকায় যারা ইলেকশন, হ্যাঁ জরিপ তো অবশ্যই আমাদের আছে, আমরা জরিপ থেকেই তো বলছি। যারা ইউনিভার্সিটিগুলোতে শুধু তোর বাংলা, এই যে শাহজালাল ইউনিভার্সিটি, সেখানেও তো তারা নির্বাচন করতে পারে নাই, চায় নাই। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, যেখানে জামাত জীবনও চিন্তা, জগন্নাথের মতো জায়গায় যেখানে তারেক জিয়া নিজে ইনভলভ হয়েছে, কিন্তু তাদেরকে জাতি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। কারণ তাদের যে অত্যাচারের সীমা, এটা সকল সীমাকে ক্রস করে গেছে। এবং একইভাবে ব্যালট বিপ্লবের নীরব বিপ্লব হবে আগামী যে ইলেকশনগুলোতে হবে। জাতি তাদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে, শুধু প্রস্তুত হয়ে আছে নির্বাচনটা আসুক, তাদেরকে ইউনিভার্সিটিগুলোতে যে বন দেখিয়েছে তার থেকেও করুণ পরিণতি হবে। আচ্ছা, আপনি যে আসনে ঢাকা 17 আসনে, ওই আসনে কথাই যদি বলেন, আপনার প্রতিদ্বন্দ্বী যেখানে তারেক রহমান, সেখানে আপনি কি কি কারণে মনে করছেন যে তিনি হারবেন? আমি আপনার কাছে উল্টাভাবেই কোশ্চেন করব যে কি কি কারণে আমার জেতার কথা না। বর্তমান জেনারেশন শুধু যে দল বা দলের প্রতীক দেখে মানুষকে ভোট দেয় তা না, তার নিজস্ব যোগ্যতা এবং তার একাডেমিক, তার প্রফেশনাল, এই জিনিসগুলো তাকে এক্সিলেন্সি দেখাতে হবে, তার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স দেখাতে হবে। এই কোনো যোগ্যতায়ও আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব তারেক রহমান, তিনি পরিবারতন্ত্র থেকে আসছেন, তিনি শিক্ষা দীক্ষায় কোন দিকে আছেন। আমি নর্মাল একটা যদি কর্মচারী, আপনাকে যে কোম্পানি নিয়োগ দিয়েছে, আপনি যে যমুনা টিভিতে কাজ করছেন, আপনাকে একাডেমিকভাবে পরীক্ষা দিতে হয়েছে, প্রফেশনালি আপনাকে কোন কোন জায়গায় কাজ করেছেন দেখাতে হয়েছে। একটা প্রতিষ্ঠান নর্মালি একটা কর্মচারীকে নিয়োগ করার জন্য এত কিছু চিন্তা করে, আর আমার রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ পর্যায়ে যাবে, আমি একজন নাগরিক হিসেবে সেটা কি দেখব না? অবশ্যই দেখব। সুতরাং সেই যোগ্যতার কোন কোয়ালিটিতে উনি মার্ক পাচ্ছেন, যদি 10-10 করে মার্ক দেন, প্রত্যেকটা মার্ক তিনি 0 পাবেন। আপনার তার অভিজ্ঞতা 2001 থেকে 2006 সাল, এই অভিজ্ঞতাও এই এলাকার মানুষ ভুলে যায় নাই। শিক্ষাগত ক্ষেত্রে তার অবস্থান কী ছিল, এই এলাকার মানুষ ভুলে যায় নাই। তার প্রত্যেকটা বন্ধু এখন তো জীবিত সবাই, তারা আমাকে এসে বলেছে। এবং জাতি তার অত্যাচারের কথা, তার হাওয়া ভবনের কথা, তার পার্সেন্টেজের কথা, এইগুলো জাতিকে ভুলে গেছে খুব শর্ট টাইম। যিনি মুসলিকা থেকে জাতিকে, তার কর্মীদেরকে এইখানে রেখে চলে গিয়েছেন। কর্মীদেরকে যদি ইনি রেখে না যেতেন, তাহলে এই যে শহীদের ঘটনা ঘটছে, ফ্যাসিস্ট আমল চলে আসছে, এটা কখনো আসবে। এই যে ফ্যাসিস্ট আমলটা আসছিল, সেটার জন্য সেই দায়ী। সে যদি এখানে থাকতো, শেখ হাসিনা তাকে মেরে ফেলতে সাহস পেত না। আচ্ছা, আপনি যদি এক কথায় যদি একটা উত্তর দেন, সেটি হচ্ছে তারেক রহমান তিনি নিজের কারণে হারবেন, নাকি আপনি বেশি যোগ্য এই জন্য তিনি হারবেন? এটা সিমুলটেনিয়াসলি, মানুষ যেমন আমেরিকার মতো জায়গায় মামদানি পাশ করেছে, তিনি কোনো দল থেকে কিন্তু এরকম পাশ করে নাই, বিগ রানিং পেটে তাকে করছে। সুতরাং এই যে তার যোগ্যতা, আমি মনে করি আমার যোগ্যতা এবং তার অযোগ্যতা, এই দুইটার সমন্বয়ে সে নিশ্চিত ফেল করবে ইনশাল্লাহ। আপনার যোগ্যতা এবং জনাব তারেক রহমানের অযোগ্যতার জন্য তিনি ফেল করবেন, আপনি এমনটাই বলছেন।